সাংবাদিকের গায়ে কেন হাত তুললো? কেন হাত তুললো? আমরা কি সাংবাদিকতা নৈতিকতার বাইরে কোনো কাজ করেছি? তাহলে আসামি আসামি ওকে বের করেন, ওকে বের করেন। এসপি হয়েছে ক্যামেরার উপর কেন হামলা করলো? এসপি হয়েছে কি হয়েছে? এর আগেও সাংবাদিককে হুমকি দিচ্ছে ফোনে। আপনারা ভিডিও করে রাখছি, উনি যে আচরণ করতে বের করে দেন। ও যে আচরণ করছে, যেভাবে ছবি দেন আমরা সেইভাবেই নিচ্ছি। দেখেন কিভাবে করছে, বলিনি ক্যামেরা কেন হাত দিচ্ছে উনি? ক্যামেরা হাত কেন দিল? কেন হাত? তুই বের হ, তোর খবর আছে। ওই এসপি হয়েছে তো কি হয়েছে? ও নারী নির্যাতনের মামলা ঢুকছে। ওই এসপি কি হয়েছে? নারী নির্যাতনের মামলা ঢুকছে। ও অপরাধী, ও অপরাধী, ওই অপরাধী। ও হলো অপরাধী, ও নারী নির্যাতনের মামলা ঢুকছে, ও অপরাধী। ও এসপি হয়েছে তো কি হয়েছে? কিসের এসপি? ও আসামি, ও সাংবাদিকের গায়ে হাত দেয়। কিসের এসপি? ওকে বের করেন, ওকে বের করেন। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি নাটোর আদালত চত্বরে এবং এসপি ময়মনসিংহের এস এম ফজলুল হক নারী কেলেঙ্কারি এবং সেই সাথে তার স্ত্রীর মামলায়, নারী নির্যাতনের মামলা, তাকে আজকে আদালত আটক করেছে। আটক করে তাকে ভিআইপি ভাবে তাকে রাখা হয়েছিল কোর্ট ইন্সপেক্টরের রুমে। তাকে তখন বলা হয়েছে গারদে দেওয়ার জন্য। তাকে যখন গারদে নিয়ে আসে, সাংবাদিকরা যখন ফুটেজ দেয়, তখন সাংবাদিকের উপরে এএসপি হামলা করে। আজকে সে এসপি দর্শক, আমি আবারও বলি, এটা হচ্ছে এস এম ফজলুল হক, ময়মনসিংহের এসপি। তার নারী নির্যাতনের বিভিন্ন মামলা রয়েছে এবং সেই সাথে তার ওয়াইফেরও কিন্তু করা মামলা রয়েছে। তার সেই মামলা আদালত আজকে কারাগারে প্রেরণ করে। তাকে ভিআইপি স্টাইলে নাটোর কোর্ট ইন্সপেক্টর রুমে রাখা হয়। সেখান থেকে যখন তাকে গারদে প্রেরণ করা হয়, সেখানে সাংবাদিকরা ফুটেজ দিতে চাইলে সেই এসপি ফজলুল হক সাংবাদিকদের ক্যামেরার উপরে হামলা করে। আমি কাউসার যুক্ত হয়েছি নাটোর আদালত চত্বর থেকে এই মুহূর্তে। না না, ফুল রেকর্ডেড থাকবে আজকে। আপনি গরম নেন না, আপনি কেন গরম নেন?
সে বের হোক, সে বের হবে, আসামি বের হবে আজকে, না আসামি বের হবে, আসামিকে বের করেন। ময়মনসিংহের এসপি ফজলুল হক আসামি, সে একজন আসামি, সে আসামি নারী নির্যাতন মামলা সে ঢুকছে, তার ফুটেজ নেওয়া অপরাধ কি? তার কি অপরাধ? ফুটেজ নেওয়া সাংবাদিকের ওপর হাত তুললো সে ফুটেজ নেওয়ার সময়। ওকে হ্যান্ডকাপ আর দণ্ডাবেরি পরা নিয়ে আসতে হবে, দণ্ডাবেরি, ওকে দণ্ডাবেরি পরাবেন। তাকে ভিআইপি স্টাইলে কেন রাখা হলো ইন্সপেক্টর রুমে? আপনি সেটা বলেন। ভিআইপি স্টাইলে কেন রাখলেন? ভিআইপি স্টাইলে নারী নির্যাতন মামলার আসামি, ও নারী নির্যাতন মামলার আসামি, ওকে ভিআইপি স্টাইলে কোন কোর্ট ইন্সপেক্টর কেন রাখলো? তাকে ভিআইপি রুমে রাখা হয়েছে, যত বড় এসপি হোক ও অপরাধী। আদালত তাকে অপরাধী হিসাবে তাকে জেল হাজতে প্রেরণ করছে। আসামি ও এসপি নাই, এসপি ট্যাগ ব্যবহার করছে। এস এম ফজলুল হক ময়মনসিংহের তাকে বিভিন্ন সময় বরখাস্ত করে সেই এসপি, ময়মনসিংহের এসপি ছিল সর্বশেষ। পরবর্তীতে তাকে তার ওয়াইফের করা মামলা এবং নারী নির্যাতন মামলায় আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে, কিন্তু তাকে আদালতে কোর্ট ইন্সপেক্টর তাকে ভিআইপি স্টাইলে কোর্ট ইন্সপেক্টর রুমে রাখা হয়, কিন্তু তাকে গাওতে রাখা হয়নি। এই নারী নির্যাতন মামলার আসামি এসপি ফজলুল হক তাকে যখন গাওতে প্রেরণ করে, সাংবাদিকরা সেই ফুটেজ দিতে গেলে সাংবাদিকদের ওপর সে হামলা করে পুলিশের উপস্থিতিতে। আমাদের কাছে ফুটেজ রয়েছে, সেই ফুটেজ আমরা আপলোড করব। কে কোথা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন। এবং শেষে আমি কাউসার যুক্ত রয়েছে আপনাদের সঙ্গে নাটোর আদালত চত্বরে। পরবর্তী আপডেট আপনাদেরকে জানাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে আবারও বলে দিই, এস এম ফজলুল হক এসপি যে ময়মনসিংহের ছিল, তাকে নারী নির্যাতন মামলা এবং